चलुन वृंदावन जाई एबार रे मेरो गोपाल तू नाच रहा है रास लीला में और हमें भी नचा रहा है संसार की खेल में। तू खुद नाच रहा है रास लीला में और हमें नचा रहा है संसार की खेल में। তুমি নাচছো রাসলীলায় আর আমাদেরকে নাচাচ্ছো সংসারের খেলায়। ভগবানও নাচছে আর সাধারণ মানুষও নাচছে বাবা, কিন্তু মানুষের নাচ আর ভগবানের নাচে পার্থক্য কোথায়? একটা সুন্দর তত্ত্বপূর্ণ ভজন, হিন্দি সাহিত্য। আমাদের মনে মাঝে মাঝে মনে হয় এমন ভাবে ভজনগুলো পরিবেশন হয় যে ভজন মানেই যেন কোমর দুলানো, তা কিন্তু নয়। হিন্দি সাহিত্যে এমন তত্ত্বপূর্ণ ভজন আছে যে একটা ভজন ঠিক করে আস্বাদন করলেই ভজন রাজ্যের কথাগুলো পাওয়া যায়। এইটা সেরকমই একটা গুরুত্বপূর্ণ ভজন, তত্ত্বপূর্ণ ভজন। যে ভগবানের নাচ আর মানুষের নাচে পার্থক্য কি? तू नाच रहा है रास लीला में और हमें भी नचा रहा है संसार की खेल में। लेकिन तेरे और हमारे नाच में कितने अंतर है देख ले। हे मेरो गोपाल अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो चोलना काम क्रोध की पहरी चोलना। हे गोविंद তোমার গলায় একটা ওড়না আর কোমরে একটা কোমর বন্ধনী বাঁধা আছে। গলায় ওড়না কোমরে ওড়না দুখানা ওড়না তোমার, তেমনি আমারও দুখানা ওড়না নিয়ে আমি নাচছি। কি কি? काम क्रोध की पहरी चोलना, पहरी चोलना। कंठ में विषय की माल तुम्हार गलाय फूलेर माला। पांच बर्णेर फूलेर माला यदि হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। তোমার গলায় বৈজয়ন্তী মালা, পাঁচ বর্ণের ফুলের মালা। আর আমার গলাতেও পাঁচ রকমের ফুল। তবে সেই ফুলগুলো কি জানো? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই বিষয়ের ফুলের মালা পরে আমি নাচছি। कंठ में विषय की माल, कंठ में विषय की माल। अब मैं नाचो कृष्णा नाद करत महामोह के दोनों नूपुर बांधो, महामोह के नूपुर बांधो।
আমার পায়ে যে দুটো নূপুর, সেই নূপুরগুলো কি দিয়ে তৈরি জানো? হে গোপাল, তোমার চরণে যে নূপুর তা তো সোনা দিয়ে তৈরি। সোনার নূপুর তোমার পায়ে, আর আমার পায়ে মোহ দিয়ে তৈরি দুটি নূপুর। महामोहके दोनों नूपुर बांध्यो, महामोहके नूपुर बांधो, निंदा शब्द रसाल, निंदा शब्द रसाल, भरम भरिया পাখোয়াজ যেমন বাজে শরীর তেমন নাচে। মন আমাদের যেদিকে যায় শরীর সেদিকে যাবে। কীর্তন শুনতে আসার সময় যদি ভাবেন কীর্তনের আসরে যাব, শরীর চলে আসবে কীর্তনের আসরে। যদি ভাবেন অসৎ সঙ্গে যাব, শরীর চলে যাবে অসৎ সঙ্গে। মন যেদিকে যায় শরীরও সেই দিকে নাচে। তাই মন হচ্ছে আমার পাখোয়াজ, কিন্তু পাখোয়াজ যে বাজাবে সে যদি কুসঙ্গতকারী হয়, নাচ সর্বনাশ হয়ে যাবে, তাই না? যে বাজাবে পাখোয়াজ তার সঙ্গত জ্ঞান যদি না থাকে, তাহলে ওই ত্রিতালে নাচ হচ্ছে আর ঝাঁপতাল বাজাবে সে, একদম নাচ মাঠে মারা পড়বে। তাই বলছে আমার মন পাখোয়াজ, কিন্তু সে সুসঙ্গত জানে না, কুসঙ্গত শিখেছে। मन भयो पखावज चलत कुसंगत चाल, चरम भरियो बना भयो पखावज चलत कुसंगत चाल। ओ अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत कृष्णा नाद करते घट भीतर, कृष्णा नाद करत घट भीतर। दक्षिण भारते যেমন মাটির ঘট বাজে, মাটির কলসি বাজে দক্ষিণ ভারতের নাচে, তেমনি আমার দেহটাই তো মাটির কলসি। মাটির কলসি থেকে যেমন গুপ গুপ করে আওয়াজ হয়, আমার শরীরের ভেতর থেকে কামনা বাসনার আওয়াজ দিন রাত বেরোচ্ছে। তৃষ্ণা নাদ করতে ঘট ভিতর। তোমার কপালে থাকে যেমন চন্দনের তিলক, কেশর তিলক, মৃগমদ তিলক, আমার কপালে রয়েছে লোভের তিলক। लोभ तिलक दियो भाले, कृष्णा नाद करत घट भीतर, लोभ तिलक दियो भाले। ओ सूरदास की सब ही अविद्या, अविद्या दूर करो नंदलाल, सूरदास की सब ही अविद्या दूर करो नंदलाल। नंदलाल 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 मैं नाचो नाचो, अब मैं नाचो, अब मैं
पालय भगवान् अपि तारात्रिः शारदोत्फुल्लमल्लिका वीक्ष्य रन्तुं मनश्चक्रे योगमायाम् उपाश्रितः। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার প্রথম শ্লোক। ভগবান অপি, ভগবান হয়েও, তারাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত সেই রাত্রিতে বীক্ষ্য, বিশেষ রূপে দর্শন করে, রন্তুং মনশ্চক্রে, বিলাস করতে বাসনা করলেন, যোগমায়াম উপাশ্রিতঃ, যোগমায়াকে আশ্রয় করে। ভগবান যখনই লীলা করেন যোগমায়ার আশ্রয়ে, কারণ যোগমায়া ছাড়া লীলা কে করাবে? ভগবানের যদি সবসময় মনে থাকে যে আমি ভগবান, তাহলে সে লীলা করতে পারবে? যোগমায়া ভুলিয়ে রাখেন ভগবানকে। যোগমায়াকে বলে রেখেছেন ভগবান যে যোগমায়া তুমি আমারই শক্তি, তুমি আমাকে যেন ভুলিয়ে রেখো আমি ভগবান। কারণ আমার যদি মনে পড়ে যায় যে আমি সর্বশক্তিমান, তাহলে মা যশোদা যখন আমার কোমরে দড়ি দিয়ে বাঁধতে আসবে, আমি মায়ের সঙ্গে লড়াই শুরু করে দেব না? যে বৃন্দাবনের এক গোপীর ক্ষমতা আছে আমাকে বাঁধার, মা যশোদা যখন আমার বাঁধতে আসবে কোমরে, তখন সেখানে যুদ্ধ শুরু করে দেব। কাজে আমি মনে থাকলে চলবে না আমি ভগবান, সেটা তোমার কাজ যোগমায়া, তুমি আমায় ভুলিয়ে রাখবে। শ্রীরাম সুদাম যখন তাদের এঁঠো ফল খাওয়াতে আসবে, ভগবানের যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে এঁঠো ফল আর খেতে পারবে? মোবাইল বাজছে কোথায়? যোগমায়াম উপাশ্রিতঃ, ভগবানকে ভুলিয়ে রাখেন ওই জন্য যোগমায়া। ভগবানের যদি মনে পড়ে যায় আমি কৃষ্ণ সর্বশক্তিমান, তাহলে রাধারানী যখন মান করবে তখন তার চরণ ধরে বলতে পারবে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। সেই জন্য যোগমায়াকে আশ্রয় করে ভগবানের লীলা। রাসলীলার প্রথম শ্লোকে বলা হলো ভগবান অপি, ভগবান হয়েও। এইখানেই কিন্তু প্রথম কথা যে ভগবান যিনি লীলা করছেন তিনি কিন্তু কোনো রাখাল ছেলে নন। দেখতে রাখাল ছেলে, কিন্তু তিনি রাখাল ছেলে নন। যেমন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার নাটক করার খুব ইচ্ছে হয়েছে, নাটকের মধ্যে চাকরের অভিনয়টা করার ইচ্ছে হয়েছে। এবার রাষ্ট্রপতি যদি গলায় গামছা নিয়ে চাকর সেজে স্টেজে ওঠে, তাতে কি তার মান সম্মান কমে যাবে? বরং আরো বেশি করে হাততালি পাবে যে দেখো এত বড় দেশের চিন্তা তার মাথায়, কিন্তু কি সুন্দর চাকরের অভিনয় করছে, দেখো দেশের মাথা হয়ে চাকরের অভিনয় করছে। তেমনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সমস্ত দেবতাদের জন্ম মৃত্যু হয় যার অঙ্গুলি নির্দেশে, সেই ভগবান আজকে রাখাল সেজে লীলা করছে। তাই বলছে ভগবান অপি, ভগবান হয়েও সেই রাত্রিতে লীলা করছেন। কি লীলা? রাস লীলা। রাস শব্দের অর্থ কি? রাস শব্দের দুটি অর্থ, একটা বাহ্যিক অর্থ, একটা গভীর অর্থ। বাহ্যিক অর্থে রাস মানে এক ধরনের নাচ। রাস শব্দের অর্থ একটি নাচের প্রকার বিশেষ। নাচের অনেকগুলো ভাগ হয়তো, নারীর যে নাচ তাকে বলে লাস্য, একটু কোমলতা থাকবে নারীর নাচের মধ্যে, লাস্য বলে নারীর নাচ। আর পুরুষের যে নাচ তার মধ্যে একটা শক্তপোক্ত ভাব থাকবে, তাকে বলে তাণ্ডব। আর নারী পুরুষের যে মিলিত নাচ সেটাকে বলা হয় হল্লী শখ। আর ওই হল্লী শখ নাচের মধ্যে যখন গান যুক্ত হবে তাকে বলে রাস নৃত্য। কাজেই রাসের বাহ্যিক অর্থ যে একটা নৃত্য বিশেষ যার মধ্যে গান থাকবে। কিন্তু ভগবানের রাসলীলা কি শুধু নাচ গানের খেলা?
তা তো নয়, ওখানে অনেক গভীর অর্থ আছে। রয় আকার, আবার দন্তেশ্ব, র দন্তেশ্ব, মাঝখানে আকার। ওই আকারটা তুলে দিলে কি হয়? রস হয়ে যায়। রাস ততক্ষণই রাস যতক্ষণ তাতে আকার আছে। আকারটা মুছে দিলেই রাস রসে পরিণত হয়ে যায়। তাহলে রটাকে, দন্তেশ্বটাকে, আর আকারটাই বাকে। র মানে রাধা, স মানে কৃষ্ণ, র মানে জীবাত্মা, স মানে পরমাত্মা, মাঝখানে একটা দেওয়াল। র মানে আপনারা, এই যে যারা কীর্তন শুনছেন, র। আর দন্তেশ্বর যার কীর্তন হচ্ছে তিনি। আপনাদের আর তার মাঝখানে একখানা পর্দা, আকার। ওই পর্দাটাকে, ওই দেওয়ালটাকে যে রাধা কৃষ্ণের মিলন হতে দিচ্ছে না, জীবাত্মা পরমাত্মার মিলন হতে দিচ্ছে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন ওই আকারটা কে জানো? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার মায়া হলো সেই আকার যে ভক্ত ভগবানকে মিলিত হতে দিচ্ছে না। মায়া যখনই সরে যায় অমনি ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। তাই বলছে মাঝখানে মায়া রয়েছে বলে তোমার সঙ্গে আমার মিলন হচ্ছে না। হে ভগবান, আমি অনেকবার বলেছি, ওরে মায়া তুই সর, ওরে পর্দা তুই সর, আমি একটু ভগবান দেখতে চাই, কিন্তু মায়া কিছুতেই সরছে না। তুমি তোমার করুণাময় হাত দিয়ে ওই মায়ার পর্দাকে একবার সরিয়ে দাও প্রভু। রাসলীলার মূল তত্ত্ব কিন্তু এইখানেই লুকিয়ে আছে। র মানে রাধা, স মানে কৃষ্ণ, মাঝখানে একটা দেওয়াল। রাধা কৃষ্ণের মিলন হতে দিচ্ছে না, ভক্ত ভগবানের মিলন হতে দিচ্ছে না। ওই দেওয়ালটাকে মায়া, সরে গেলেই ভক্ত ভগবানের মিলন, অমনি রাস রসে পরিণত হবে। তাহলে মায়াটা সরাবো কি করে? বলে আমরা তো পারবো না মায়া সরাতে। আমরা যারা সংসারে বাস করি, মায়া ত্যাগ করা খুবই কঠিন। দেখেন না, এক একজন হুজুকে সাধু হয়ে যায়, তারপরে কত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। দুম করে সাধু হয়ে গেল, তার ভিতরটা বৈরাগ্য নেই, অথচ মাথা নাড়া করে করতাল বাজিয়ে ভিক্ষি করে খাচ্ছে। ওইগুলো শেষকালে কি হয়? ঘোর পাপের মধ্যে ডুবে যায়। ভিতরে তীব্র বৈরাগ্য আসুক, তখন দেখবেন ঘরে বসেও আপনি সাধু হয়ে গেছেন। তাই মায়া ত্যাগ করা আমাদের দ্বারা অত সহজ নয়। যারা মায়া ত্যাগ করেছে তাদের চরণটা শক্ত করে ধরতে হবে। বিয়ে বাড়িতে যদি মাস্টার মশাইকে নিমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ পেয়েছে মাস্টার মশাই, কিন্তু তিনি যদি একজন প্রিয় ছাত্রকে নিয়ে যান বিনা নিমন্ত্রণে, বিয়ে বাড়ির লোক কি সেই ছাত্রটাকে খেতে দেবে না? মাস্টার মশাইয়ের সম্মানে ওই বিনা নিমন্ত্রণে ছাত্রটাকেও খেতে দিতে হবে। ওই জন্য দেখবেন বিয়ে বাড়িতে যদি 300 লোকের নিমন্ত্রণ থাকে, 400 লোকের খাবার ব্যবস্থা থাকে, কারণ কেউ না কেউ বিনা নিমন্ত্রণে আসবেই ধরে নেওয়া হয়। ঠিক তেমনি রাসলীলার নিমন্ত্রণ পেয়েছে দুই ধরনের ব্যক্তি। ভাগবতের 3 নম্বর শ্লোক দেখুন, নিগমকল্পতরুর গলিতং ফলং শুকম খাদমৃতদ্রব সংযুতম পীবত ভাগবতং রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক আর যারা ভাবুক তারা পাবে রাসের রস। আমরা না রসিক না ভাবুক, তাহলে আমাদের নিমন্ত্রণ কোথায়? নিমন্ত্রণ পেয়েছে সেই মাস্টার মশাই, তাদের চরণটা ধরে রাখতে হবে। ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ।
রাস পূর্ণিমার রজনী কোনটা? আশ্বিন মাসের পূর্ণিমা না কার্তিক মাসের পূর্ণিমা? কোন পূর্ণিমা? আচ্ছা, আমরা বৈশাখ মাস থেকেই শুরু করি। বৈশাখ মাসের পূর্ণিমাটার নাম কি? বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমাকে বলে বুদ্ধ পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার নাম কি? স্নান যাত্রার পূর্ণিমা। জগন্নাথ স্নান করেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন। আষাঢ় মাসের পূর্ণিমার নাম কি? গুরু পূর্ণিমা। ওই দিনকে গুরুদেবকে পুজো করতে হয়, কিন্তু গুরুদেবের আগে বেদব্যাসকে পুজো করতে হয়, কারণ সনাতন ধর্মের গুরু হিসেবে আগে বেদব্যাসের পূজা হবে, তারপর নিজ নিজ গুরুর পূজা। শ্রাবণ মাসের পূর্ণিমার নাম কি? ঝুলন পূর্ণিমা। ওই দিনকে রাধা কৃষ্ণের ঝুলন হয়েছিল। ভাদ্র মাসের পূর্ণিমা, ওই ভাদ্র মাসের পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্ব একাদশীর পর যে ভাদ্র মাসের পূর্ণিমাটি আসে, সেই দিনকে ভগবানের বিশেষ পুজো হয়, ভদ্রাবতী পুজো। তারপরে আশ্বিন মাসের পূর্ণিমা, দুর্গাপূজার পরেই যে পূর্ণিমাটা আসে ওটা আশ্বিন মাসের পূর্ণিমা। কি পূর্ণিমা বলে? বাহ, কোজাগরী পূর্ণিমা। কোজাগরী, কোজাগরী মানে কে জেগে আছো, কে জেগে আছো। লক্ষ্মী পূজার পূর্ণিমায় রাত্রি জাগরণ করতে হয়, সেই জন্য ওটার নাম কোজাগরী পূর্ণিমা। কিন্তু আমরা কেউই রাত্রি জাগি না, প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওটা রাত্রি জাগার পূর্ণিমা, ওই জন্য নাম কোজাগরী। তাহলে আশ্বিন মাসটাই তো শরৎকাল। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। তাহলে রাস পূর্ণিমাটা যে হয় কার্তিক মাসের পূর্ণিমা, সেটা শরৎকাল হলো কি করে? রাসলীলার প্রথম শ্লোকেই বলছে ভগবান পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা। শরৎকালের পূর্ণিমায় উৎফুল্ল মল্লিকা কুসুম। তাহলে ভাদ্র আর আশ্বিন এই দুটোই তো আমাদের হিসেবে শরৎকাল। কার্তিক মাসটা তো শরৎকাল নয়, তাহলে কার্তিক মাসের পূর্ণিমায় যে রাসলীলা হয় সেটাকে শারদীয় রাস কি করে বলছি? এই গোড়ার ব্যাপারগুলো জেনে নিন। আমাদের হিসেবে ভাদ্র আর আশ্বিন হচ্ছে শরৎকাল, কিন্তু শ্রীকৃষ্ণের যুগে শরৎকাল ছিল আশ্বিন এবং কার্তিক। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না, এটা আমাদের জেনে নেওয়া দরকার। শ্রীকৃষ্ণের যুগে শরৎকাল ছিল আশ্বিন আর কার্তিক। সেই যুগে বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে, ওই জন্য মাসটার নাম অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর, বৎসরের প্রথম মাস, সেই জন্য তার নাম অগ্রহায়ণ। কিন্তু আমাদের যুগে বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। শ্রীকৃষ্ণের যুগে বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে। বছরের প্রথম মাস ছিল অঘ্রাণ, বছরের শেষ মাস ছিল কার্তিক। সেই জন্য ভাদ্র আশ্বিন যেমন আমাদের শরৎকাল, কৃষ্ণের যুগে ছিল আশ্বিন এবং কার্তিক শরৎকাল। তাই কোজাগরী পূর্ণিমাটাও শারদীয় পূর্ণিমা, আর কার্তিক মাসের পূর্ণিমাটাও শারদীয় পূর্ণিমা। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। শারদ ছন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত মধু কর ভরণী, মধু কর গান করে
শারদ চন্দ্র, শরৎকালের চাঁদ, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ কটা গো আকাশে? আকাশে চাঁদ একটা, কিন্তু চোখ বন্ধ করে এইবার দেখো তোর হৃদয় আকাশে কয়টি চাঁদ। যুগল চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় হয়েছে, আমাদের রাই চাঁদার শ্যাম চাঁদ এর হৃদয়ে বৃন্দাবন ধামে। রাই চাঁদার পবন মন্দ, ধীরে ধীরে বাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুলের গন্ধে বাগান ভরে গেছে। ফুল্ল মল্লিকা মালতী, বলছে মল্লিকা ফুল তো শরৎকালে ফোটে না, তাহলে শরৎকালে মল্লিকা ফুলের নাম কেন? গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6টি ঋতু একসঙ্গে উদিত হয়ে বলছে ভাই আমরা বছরে 6 ভাই 6 বারে আসি, কিন্তু রাসলীলা তো আর বারবার হবে না। আয় 6 ঋতু একসঙ্গে উদিত হয়ে যার যা ফুল ফলের সম্ভার আছে গোবিন্দ চরণে নিবেদন করে এই রাসলীলা দর্শন করে। তাই যত রকমের ফুল, 6 ঋতুর ফুল, 6 ঋতুর ফল একসঙ্গে দেখা যাচ্ছে আজকে। ঋতুর মধ্যে যেহেতু রাজা হচ্ছে বসন্ত, তাই বসন্তের উল্লেখ করলে আর বাকিদের উল্লেখ করতে হচ্ছে না। বসন্ত এসে গেছে মানে সব ঋতুই তার সঙ্গে এসেছে, তাই বসন্তকালের ফুলটার নাম বিশেষ করে উল্লেখ করেছে। ফুল্ল মল্লিকা মালতী, মল্লিকা মালতী, আহমত মধুকর ভরণী, মধুকর গান করে সুন্দর সেই রাস রজনীর শোভা দেখি গোবিন্দ ভাবলেন আহা এমন সুন্দর শোভা তো আগে কখনো দেখিনি। হেরত রাতে ऐसन भाती, ऐसन भाती, हेरत राती, हेरत राती, ওই রাত্রির শোভা দেখলেন গোবিন্দ। এখানে রাত্রি মানে কোন রাত্রি? 24 ঘন্টার মধ্যে বিকেল 5টা থেকে সকাল 5টা এই রাত্রি না, শাস্ত্র বলছে ব্রহ্মরাত্রি উপাবৃত্রে। ওই একটা রাত্রির মধ্যে সেদিনকে ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছিল। রাসলীলার যে রাত সেটা ব্রহ্মার রাত এসে যুক্ত হয়েছে মানুষের রাতের সঙ্গে। ব্রহ্মার রাতটা কেমন? সত্য কলি, আস্তে আস্তে বুঝে নে। এই যে নারায়ণ বাবু বলছেন
ব্রহ্মার দিন যেমন ব্রহ্মার রাত তেমন। নারায়ণবাবু এখন যে হিসেবটা দেবে এটা হচ্ছে ব্রহ্মার দিনের হিসেব। ব্রহ্মার দিন কেমন এটা মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন ব্রহ্মার রাত কেমন। বলুন। সত্য ত্রেতা দাপর কলি কলি ওগো চারি যুগ জানি এই চারি যুগে এক দিব্য যুগ মানি একাত্তর চতুর্যুগে হয় এক মন্বন্তর, মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার দেহ দিনে অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। কাঁদতে যে লীলার তবু নাহি গো প্রচার, সব লীলা করিব যাতে মোর চমৎকার। উনি চৈতন্য চরিতামৃত থেকে বললেন, কিন্তু চৈতন্য চরিতামৃত বুঝতে গেলে আগে কয়েকটা জিনিস বুঝে নেওয়া দরকার। যে জায়গা থেকে উনি বললেন সেটা ব্রহ্মার দিনের হিসেব দেওয়া হচ্ছে। ব্রহ্মার একটা দিনের মধ্যে 14 বার মনুর রাজত্ব পাল্টায়, এক একজন মনুর রাজত্ব পাল্টায়। 14 জন মনুর রাজত্ব কাল নিয়ে ব্রহ্মার একটা দিন। এবার এক একজন মনুর রাজত্ব কালে 71 বার করে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি ঘুরে ঘুরে আসে। এইবার আপনারা হিসেব করুন যে ব্রহ্মার একটা দিনের মধ্যে কতগুলো সত্য যুগ আর কতগুলো ত্রেতা আর কত দাপর কলি। কলিযুগের আয়ু কত? আমরা কিন্তু জানতে বসেছি যে ব্রহ্মার রাত্রিটা কেমন। ব্রহ্মার দিনটা যেমন রাত্রিরও তেমন, কাজে দিনের হিসেব পেলেই রাত্রের হিসেব। ব্রহ্মার সারা দিনের মধ্যে 14 বার মনুর রাজত্ব, আর প্রত্যেক মনুর রাজত্বকালে 71 বার চতুর্যুগ। চতুর্যুগের মধ্যে প্রথম যুগ হচ্ছে সত্য, দ্বিতীয় যুগ ত্রেতা, দাপর যুগ তৃতীয়, আর কলি চতুর্থ। কলির দ্বিগুণ দাপর, কলির 3 গুণ ত্রেতা, কলির 4 গুণ সত্য যুগ। তাহলে কলির আয়ুটা কত? কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। সবে 5,000 বছর গেছে কলির। শাস্ত্র যা বলছে, বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। শাস্ত্রে যা লেখা আছে সেটা আমি বলে দিচ্ছি। কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর, তার মধ্যে সবে 5,000 বছর গেছে। এবার কলির যদি আয়ু হয় 4,32,000 বছর, দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর, দ্বিগুণ। কলির দ্বিগুণ দাপর, কলির 3 গুণ ত্রেতা, কলির 4 গুণ সত্য যুগ। তাহলে সত্য ত্রেতা দাপর কলি 4টে যুগের আয়ু কত? সহজ হিসেব বলে দিচ্ছি, কলি যুগের আয়ুর সঙ্গে 10 গুণ করে দিন, মানে 4,32,000-এর সঙ্গে 10 গুণ করে দিন, 4টে যুগের আয়ু পেয়ে যাবেন। তার সঙ্গে 71 গুণ করে দিন, একটা মন্বন্তরের আয়ু পেয়ে যাবেন। তার সঙ্গে 14 গুণ করে দিন, ব্রহ্মার সারা দিনের আয়ু পেয়ে যাবেন। তাহলে ব্রহ্মার সারা দিনের আয়ু হিসেব করতে গেলে 4,32,000 গুণ 10 গুণ 71 গুণ 14, এই এত বড় গুণটা করতে হবে। গুণটা করে দেখুন। আমি একটা রাত্রির জেগে এই গুণটা করেছি, তখন তো ক্যালকুলেটর হাতের কাছে ছিল না, নিজে কষে কষে করেছি গুণটা। দেখেছি গুণটার ফল হচ্ছে 429,40,80,000 বছর। মানুষের রাত হয় 12 ঘন্টায়, বিকেল 5টা থেকে সকাল 5টা, আর ব্রহ্মার রাত মানুষের হিসেবে 429,40,80,000 বছর। এই এতগুলো বছর ওই একটা রাতের মধ্যে এসে যুক্ত হয়েছে, তবেই তো রাসলীলা। অন্য 5টা ঘটনার সঙ্গে তো এক নয়। এই জন্য বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে মানুষের ঘটনা মিলাতে যাবে না, মিলবে না। ওই জন্য অচিন্ত্য ভেদাভেদবাদ। তার লীলা স্মরণ করো, তার সঙ্গে অনুকরণে নিজে কৃষ্ণ সাজতে যেও না। যদি কৃষ্ণের মতো রাসলীলা করতে চাও, কৃষ্ণ করেছে রাসলীলা, আমরাও 2-4টে মেয়ে মানুষ নিয়ে নাচবো, এটা যদি ভাবো, তাহলে কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছে, তুমি আগে একখানা লরি বাঁ হাতে তুলে দেখাও। একটা কয়লা বোঝাই লরি যদি বাঁ হাতে তুলে ধরে দেখাতে পারো, তবে তুমি রাসলীলার অধিকারী।
তুমি পাহাড় তোলার বেলায় কৃষ্ণ সাজতে চাও না, আর গোপীদেরকে নিয়ে নেচেছিল সেইটার অনুকরণ করবে। ওই জন্য বলেছে সাবধান, কৃষ্ণের লীলা স্মরণ মনন করে গোলকের পথে এগিয়ে যাও, গুলিয়ে ফেলো না, জগতের সঙ্গে গুলিয়ে ফেলো না। রাতটা কেমন? 429,40,80,000 বছর এসে দাঁড়ালো এই 12 ঘন্টার মধ্যে। হেরত রাতি ऐसन भाती, हेरत राती ऐसन भाती, श्याम मोहन मदने माती रे, मदने माती, मदने माती रे। মদনকে দমন করবেন বলে মেতে উঠলেন গোবিন্দ। দমন করবেন কি দিয়ে? মদনের হাতে রয়েছে ধনুর্বাণ, কৃষ্ণের হাতে রয়েছে মধুর মুরলী। তাই মুরলী কো গান পঞ্চমতা, মুরলী 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 কাকে বলে? সব জিনিসটা জানার আছে বাবা। মুরলী কি জিনিস? কৃষ্ণের বাঁশি মানেই মুরলী নয়। কৃষ্ণের 3 রকমের বাঁশি আছে, একটার নাম বংশী, একটার নাম বেনু, একটার নাম মুরলী। পার্থক্য কি? বংশী হচ্ছে 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি। বেনু হচ্ছে 12 আঙুল লম্বা 6টি ছিদ্রযুক্ত বাঁশি। আর মুরলী হচ্ছে 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি। হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদিন। মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান। পঞ্চমতান, এখানে পঞ্চম তান মানে সারেগামা পা পামাগারে সা নয়। সারেগামা পা আর পামাগারে সা পঞ্চম তান মানে তাই তা নয়। তাহলে পঞ্চম তানটা কি? যারা গুরুর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা শুনে নেন, আর যারা দীক্ষা নেননি তারা জেনে রাখুন। কৃষ্ণ মন্ত্রে যদি আপনার দীক্ষা হয়ে থাকে, অন্য মন্ত্রের কথা বলবো না, কৃষ্ণ মন্ত্রে যদি আপনার দীক্ষা হয়ে থাকে, দেখুন আপনার গুরুদেবের দেওয়া কৃষ্ণ মন্ত্রের প্রথমেই কয় লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার আছে। এটা যদি না থাকে তাহলে জানবেন এখনো আপনার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়নি। কৃষ্ণ মন্ত্র চেনার লক্ষণ কি? কৃষ্ণ মন্ত্র চেনার লক্ষণ হচ্ছে যে কৃষ্ণ মন্ত্রের প্রথমেই থাকবে কয় লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার। কালী মন্ত্র চেনার উপায় কি? কালী মন্ত্র চেনার উপায় হচ্ছে কয় রফল দীর্ঘী অনুস্বার। তাহলে কয় রফল দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এটা হচ্ছে কালী মন্ত্র। আর কয় লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র চেনার উপায়। ওই কয় লয় কখানা অক্ষর হচ্ছে দেখুন, ক ল দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার। এই 5খানা অক্ষর হচ্ছে 5টি বাণের প্রতীক। আসলে এটা হচ্ছে কামদেবের মন্ত্র, শ্রীকৃষ্ণের নিজের মন্ত্র নাই। কামদেবের মন্ত্রেই শ্রীকৃষ্ণের উপাসনা হয়, কারণ কামদেবের থেকেও শ্রেষ্ঠ কামদেব ধরা হয় শ্রীকৃষ্ণকে। তাই বলা হয়েছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার, এই পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র সেদিন কৃষ্ণের বাঁশিতে বেজে উঠল। মুরলী কো গান পঞ্চমতান, যখনই বাজলো পঞ্চম তানে বাঁশি, কয়লায় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুস্বার যখনই বাজলো, অমনি গোপীদের কি অবস্থা? কুলবতী চিত চোরনি, চিত হলে নীললে, কুলবতী চিত যখনই বীজ মন্ত্র বেজে উঠল কৃষ্ণের, তখনই গোপীদের কি অবস্থা?
শুনত গোপী প্রেম রূপী মনহি মানহি আপনা সোপি রে। যে বাঁশির সুরে যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়, যে বাঁশির সুরে পাথর গলে জল হয়ে যায়, যে বাঁশির সুরে শিবের ধ্যান ভেঙে যায়, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, ব্রজগোপী উন্মাদিনী হয়ে যায়, সেই বাঁশির সুরে কি সাধারণ কোনো দক্ষিণা চলে? তাই ব্রজগোপী তাদের মন আর প্রাণ দক্ষিণা স্বরূপ দিয়ে দিল। শুনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সোপি। তারা মনে মনে মন সোপে দিল রে, মনে মনে মন সোপে দিল। হে গোবিন্দ তোমার হলাম বলে তারা মনে মনে যাহি বলতে তাহি চলতে মুরলী কল কালনি। এবার সবাই তো আর যেতে পারলো না, যাদের বাড়িতে মনে করুন দুর্জন গুরুজন এখনো জেগে রয়েছে। হ্যাঁ গোপী, आधी रात में कहां जाओगी? আজ আমায় বাধা দিও না, আমার প্রাণনাথ আমার প্রাণ ধরে টানছে। ওই শোনো বাঁশি বাজে প্রাণ ধরে টানে। চুপ रहो, कहां का एक छोकरा बांसुरी बजा दिया और आधी रात में बावरी होके निकल पड़ी हो। কোথাকার এক কালো ছেলে বাঁশি বাজিয়ে দিল আর পাগলিনী হয়ে ছুটে যাচ্ছ। কে আছিস? মোটা মোটা গরু বাঁধা দড়ি নিয়ে আয়, ওই গরু বাঁধা দড়ি দিয়ে গোপীকে বেঁধে রাখ, দেখি কোন কেলে ছোড়ার বাঁশি এই গোপীকে ঘর থেকে নিয়ে যেতে পারে। যখনই ওই দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখল, গোপী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তারা ভাবে দেহ ছাড়া বোধ হয় ভালোবাসা হয় না, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে আমার ভালোবাসাতে দেহটা প্রধান নয়। পদাবলী সাহিত্য কি বলেছে? শিশুকাল হইতে মধুর সহিতে পরাণে পরাণে নেহা, পরাণে পরাণে নেহা। গোবিন্দের সঙ্গে আমার যে প্রাণে প্রাণে সম্পর্ক, এই সংসারের লোক তো জানে না। তাই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, ওরা দড়ি দিয়ে দেহটাকে বাঁধতে পারবে, প্রাণকে তো বাঁধতে পারবে না। তাই ওরে আমার দেহ তুই সংসারে পড়ে থাক, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, শোনে আমার কথা শোন। ওই শোন, প্রাণনাথ বাঁশিতে আমার নাম ধরে ডাকছে। ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা রে। একবার কৃষ্ণ বলে চলে যা রে। বলি যার প্রাণ তার কাছে থাকবি প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা রে। ওরে যা প্রাণ তার কাছে থাকবি। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে
যা রে নিতাই গৌর হরিবল। এই ঘরে থেকে আর কি কাজ আছে? একবার কৃষ্ণ বলে প্রাণ চলে যা রে। এই ঘরে থেকে আর কি বা হবে? যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। ওরে আমার লীলাজ প্রাণ কৃষ্ণ বলে চলে যা রে। এই ঘরে থেকে আর কি কাজ? সখী শুনো মোর হতবিধি বল, মোর বহু চিত্ত মন আমার সকল ইন্দ্রিয়গণ, ওই কৃষ্ণ বিনা সকলে বিফল। কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ তার জন্ম হইল অকারণে। মৃগ মদ নীলোৎপল শ্রবণে যে পরিমাণ, শ্রবণ যে পরিমাণ, মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, নাহি যার সে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান। কৃষ্ণ কর পদতল যেন কোটি ইন্দু সুশীতল, তার পরশে যেন পরশমণি, তার পরশে যে না জানে জন্মিয়া না মইল কেনে, তার বহু লৌহ সমমানি। ওই বৈশীগান অমৃত লাবণ্য অমৃত জন্মস্থান, যে না দেখে সো চাঁদ বয়া, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সেই নয়ন রহে অকারণ। তাই বলি সখীরে, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, এই সংসারের লোক দেহ ভালোবাসে, এই দেহটাকে গরুর মতো খাটাতে ভালোবাসে। এই সংসারের দেহ দেহ সংসারে পড়ে থাক, গরুর দড়ি দিয়ে বাঁধা থাক, কিন্তু আমার মন আমার প্রাণকে তো বাঁধতে পারবে না। দেখেছেন, এই হলো কৃষ্ণ প্রেম। অলিগলির প্রেমের সঙ্গে রাধা কৃষ্ণের প্রেম তুলনা করবেন? এই দেখুন, কৃষ্ণের বাঁশিতে ডেকেছে, যেতে পারল না বলে দেহ ত্যাগ করে চলে যাচ্ছে গোপী। গলায় দড়ি দিতে হলো না, বিষ খেতে হলো না, ব্লেড দিয়ে শিরা কাটতে হলো না, শুধু তার প্রাণটাকে বলল, রে আমার প্রাণ তুই কৃষ্ণের উদ্দেশ্যে চলে যা। ইচ্ছা মৃত্যু বরণ, দেহটা পড়ে থাকলো সংসারে, তার প্রাণ ছুটে গেল কৃষ্ণ চরণে। এই প্রেমের সঙ্গে অলিগলির প্রেমকে গুলাবেন? তাই পদকর্তা কি সুন্দর বলছেন,
सुनत गोपी प्रेम रोपी मनहि मनहि अपना सपी जाहि बोलत ताहि चलत मुरली कल कलनी। बिछुरी गेह যারা ঘর ছেড়ে যেতে পারলো গেল, আর যারা ঘর ছেড়ে যেতে পারলো না নিজহু দেহ, তারা দেহ ত্যাগ করে চলে গেল। যারা ঘর ছেড়ে যেতে পারলো না নিজহু দেহ एक नयन काजर रेह बाहे रंजित कंकन एक एक कुंडल दोलनी। शिथिल चंदनी बिक बंधन शिथिल चंदनी तारा बेगे अति बेगे धावत जुवति वृंद रे। শিথিল চন্দন বদ্ধ বেগে ধৌত যুবতী বৃন্দ। हसत वसन लसन चोली হসত বচন রচন চলি। गलित बेनी दोलनी गलित बेनी দোলনী बेली सखिनी मेली বেল সখী तारा गेह कहु पथ नहेरी असल मिलल गोकुल चंद ওইখানে মিলল গোকুল চন্দ্র। गोविंद दास बोलनी गोविंद দাস বলনি गोविंद श्यामेर लीला हे रे गोविंद दास गोविंद दास बोलनी। সব গোপী যখন এসে দাঁড়িয়েছেন কৃষ্ণের কাছে, গোপী ক রকমের? গোপী হচ্ছে তিন রকমের। যারা গোলক থেকে সরাসরি এসেছে, যেমন রাধারানী গোলকের, ললিতা বিশাখা গোলকের। যারা গোলকের গোপী তারা হলো নিত্য সিদ্ধা। আর যারা সাধনা করে গোপী হয়েছে তারা হলো সাধন সিদ্ধা। আর যারা কৃপা পেয়ে গোপী হয়েছে তারা হচ্ছে কৃপা সিদ্ধা। তারা কোন যুগের? সেই ত্রেতা যুগের। যখন শ্রীরামচন্দ্র বনগমনে চলেছেন সেই সময় বট গাছে ঝুলছিল এই বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণে ছোট ছোট ঋষি, বুড়ো আঙুলের মতন ছোট্ট ছোট্ট ঋষি। তারা সবাই ব্রহ্মার পুত্র। 60,000 ঋষি বট গাছে ঝুলে ঝুলে তপস্যা করছে। তাদেরকে বলা হতো বালখিল্য মুনি। বালখিল্য মুনি বা ঋষি। এই বালখিল্য ঋষিগণ ঝুলে ঝুলে তপস্যা করছে। আর তারা যখন দেখছে সীতা দেবীকে নিয়ে রামচন্দ্র যাচ্ছেন বনে, সেই 60,000 বালখিল্য ঋষির হৃদয়ে অদ্ভুত একটা বাসনা জাগলো যে সীতা দেবীকে নিয়ে কি সুন্দর রাম বনে যাচ্ছে, দেখো আমরা যদি সীতার মতো ভাগ্য পেতাম, যদি আমার ওই রামচন্দ্রের প্রেয়সী রূপে আমার জন্ম হতো। এই যে অদ্ভুত একটা বাসনা তাদের হয়েছে, রামচন্দ্র বললেন তোমাদের এই ইচ্ছা পূর্ণ হবে যখন আমি কৃষ্ণ রূপে বৃন্দাবনে আসব, তোমরা গোপী রূপে জন্মগ্রহণ করবে, রাসলীলায় মিলিত হবে। সেই 60,000 বালখিল্য মুনি তারাও গোপী রূপে জন্ম নিয়েছে। বারবার একটা কথা বলছি, কখনো অলি গলির প্রেমের সঙ্গে মিলাবেন না। যারা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করছে কেউ গোলক থেকে এসেছে, কেউ ত্রেতা যুগের মুনি ঋষি, আর কেউ সাধনা করে গোপী হয়েছে। এই তিন রকম গোপী যখন এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ ভাবলেন শেষ পরীক্ষা আর একবার করব, এমন ভাবে কষাঘাত করব আমার কথায়, যারা নরম মনের গোপী তারা বোধহয় বাড়ি চলে যাবে। বিপিন মিলল গোপনারী হেরিয়া হাসত মুরলী হরি। হেরিয়া হাসত মুরলী হরি। নিরখি বয়ান पूछत बात निरखी पूछत बात प्रेम सिंधु कहानी। स्वागतम स्वागतम सुस्वागतम स्वागतम वो महाभागः प्रियं किंकरवाणिवः ब्रजस्य अनामयं क्वचित् ब्रूत आगमन कारणम। কিছু বুঝলে সংস্কৃত?
বুঝলে না তো? না। তাহলে বাংলায় বলি, বলো। বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো, বলো গোপী रजन्य सा घोर रूपा घोर सत्व निषेविता प्रतियात वनम नेहा स्थेय स्त्रीभि सुमध्यमा। কিছু বুঝলে না সংস্কৃত বুঝছো না তো? না। বাংলায় বলবো, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হয়ে, এ নিশি আমার সনে নাহে ব্যবহার হে গোপী কি দাঁড়াও, এমন কথা এবার বলবো যে গোপীরা রাগ করতে বাধ্য হবে। এই যে গোপীগণ হ্যাঁ বলো। অর্ধেক রাত্রে সেজে গুজে যে আমার কাছে চলে এসেছো, বাড়িতে গুরুজন নেই, গুরুজনকে সেবা করাই হচ্ছে পরম ধর্ম, আর সেই সেবা না করে অর্ধেক রাত্রে আমার রূপ দেখতে এসেছো, তোমাদের লজ্জা করে না? ছি! সতী কাকে বলে জানো? না। তা জানবে কেন? সতী কাকে বলে শুনে না, যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়, হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়, পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। শোনো গোপীগণ, এসব কথা তোমাদেরকে বলা মানে ভস্যে ঘি ঢালা। হ্যাঁ, এইসব কথা যদি বুঝতে এইরকম সেজে গুজে চলে আসতে না। আবার সাজের ছিরি কি, একটা চোখে কাজল একটা কানে দুল, কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, আহিরিনী জাতি তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি, ঘরে যাও শীঘ্র গতি। যারা নরম মনের গোপী তারা ভয়ঙ্কর ভাবে আঘাত পেল। এরা তো ছোট ঘরের মেয়ে নয়, এদের মধ্যে কেউ কেউ তো রাজকন্যা আছে। এবার রাজকন্যাকে যদি এই ভাষায় আক্রমণ করা হয়, তাহলে তার মান সম্মানটা কোথায় থাকে? তাই মাথা নিচু করে যখন গোপীগণ কাঁদছেন, কৃষ্ণ বললেন সতী কাকে বলে জানো? সতীর গল্প শোনো, যদি একটু তোমাদের উন্নতি হয়। সতী কাকে বলে দেখো, আমাদের ভারতবর্ষে এমন সতী নারী জন্মগ্রহণ করেছে যে যাদের গর্ভে স্বয়ং ভগবান জন্ম নিতে বাধ্য হয়েছে। কতখানি কঠিন তপস্যা তাদের চিন্তা করো। একবার নারদ মুনির পেটে অসহ্য যন্ত্রণা, কিছুতেই রোগ সারে না। শেষকালে ধন্বন্তরী বলল, শোনো নারদ, এই পেট ব্যথা সারবে তোমার একটাই উপায় আছে। যদি কোনো সতী রমণী পাথরের টুকরোকে ছোলা করে দেয়, সেই ছোলা খেলে পরে তোমার পেট ব্যথা সেরে যাবে। নারদ চিন্তা করলো, বাবা পাথরের টুকরো ছোলা করবে এমন সতী কে আছে গো? জিজ্ঞেস করবো নাকি আপনাদের কাউকে, পাথরের টুকরো ছোলা করতে পারবেন? নারদ বলছে, মানুষের কাছে আগে গিয়ে লাভ নেই, আগে দেবতাদের কাছে যাই। তাই দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার তাদের স্ত্রীদের কাছে গিয়েছে, মা লক্ষ্মী, মা পার্বতী, মা সাবিত্রী, তোমরা এক কাজ করো মা, আমার এই পাথরের টুকরোগুলো ছোলা করে দাও, আমার পেট ব্যথা সারবে। সাবিত্রী, পার্বতী, লক্ষ্মী বলছে যে ওই সব কাজ আমাদের দ্বারা হবে না। পাথরের টুকরো যদি ছোলা হয়, হিমালয় পর্বতে এত পাথর থাকতো আজ অব্দি? সব ছোলা করে দিত। যাও নারদ, এখান থেকে চলে যাও। এবার দেবতারা যখন পারলেন না, নারদ এলো মর্তধামে। ভাবলো সাধারণ মানুষের কাছে গিয়ে লাভ নেই, আগে মুনি ঋষির কাছে যায়। সপ্ত ঋষির মধ্যে অত্রি ঋষির স্ত্রী সতী অনুসুয়া। সতী অনুসুয়ার নাম সারা বিশ্বব্যাপী। তাই নারদ গিয়ে বলছে, মা এই পাথরের টুকরো একটু ছোলা করে দিতে পারবে মা? সতী অনুসুয়া বলছে, শোনো নারদ, আমি স্বামীর চরণ চিন্তা করে যা বলি তাই তো হয়। এই পাথরের টুকরো ছোলা হলে যদি তোমার পেট ব্যথা সারে, তাহলে এক্ষুনি এই পাথরের টুকরো ছোলা হয়ে যাক। বলার সঙ্গে সঙ্গে ওই পাথরের টুকরো হয়ে গেছে ছোলা।
আর তাই খেয়ে নারদ মুনির পেট ব্যথা যখন সেরে গেছে বাবা, তখন বিনা যন্ত্রটি নিয়ে ওই স্বর্গে গিয়ে যে দেবীরা পারেনি পাথরকে ছোলা করতে, সেই দেবীদের সামনে নেচে নেচে জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। এবার তাই দেখে লক্ষ্মীর রাগ হচ্ছে, পার্বতীর রাগ হচ্ছে, সাবিত্রীর রাগ হচ্ছে। তিনজন মিলে নিজ নিজ দেবতাকে বলছে, শুনুন, যেন তেন প্রকারেণ, যে কোনো উপায়ে ওই সতী অনুসূয়ার গর্ভনাশ করতে হবে। আপনারা যান, সতী অনুসূয়ার গর্ভনাশ করে আসুন। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি আর করে, সাধু সন্ন্যাসীর রূপ ধারণ করে সতী অনুসূয়ার কাছে গিয়ে বিছে ভিক্ষা করতে। ভবতি ভিক্ষাং দেহি। বাবা, তিনজন সন্ন্যাসী। বলুন সন্ন্যাসী, আপনারা কি চান? যা চাইবেন, আমার স্বামীর ভান্ডারে কোনো অভাব নেই। তাই নাকি? যা চাইব তাই পাবো, অভাব নেই কোনো। তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তুমি তোমার স্তন পান করাও। যেই না এই কথা বলেছে, অমনি সতী অনুসূয়া বুঝতে পেরেছেন এই তিনজন কি তাহলে কপট সন্ন্যাসী, আমার সঙ্গে ছলনা করতে এসেছে। শুনে রাখুন সন্ন্যাসীগণ, আমি আপনাদেরকে সন্ন্যাসী মনে করে বলেছি যা চাইবেন তাই পাবেন। সন্ন্যাসীর তো এরকম কুরুচিপূর্ণ প্রার্থনা থাকে না। তবে তাই যদি আপনাদের চাই, আমি মা হিসেবে তাই দেব। যা চেয়েছেন আপনারা স্বামীর ভান্ডারে তাই পাবেন। কিন্তু তার আগে আপনারা তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যান। যেই না 6 মাসের শিশু হয়ে গেছে তিনজন সন্ন্যাসী, এবার 6 মাসের শিশুকে কোলে নিয়ে কেউ যদি স্তন্য পান করায়, সেখানে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব এসে দাঁড়ায়। তাই মা হিসেবে সতী অনুসূয়া তিনজন সন্ন্যাসীকে দুগ্ধ পান করালেন। ওদিকে দূর থেকে এই দৃশ্য নারদ মুনি দেখে বিনা বাজাতে বাজাতে স্বর্গে গিয়ে বলছে, কি গো মা ঠাকুরন, ও লক্ষ্মী মা ঠাকুরন, ও দুর্গা মা ঠাকুরন, এই মহাবিপদ। আপনাদের স্বামীদের পাঠিয়েছিলেন না, কপট সন্ন্যাসী বেশে ওনারা এমন ভিক্ষা করেছেন যে সতী অনুসূয়ার কাছে তিনজনেই 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে। আর ওই 6 মাস জীবনে 7 মাস হবে না। তাহলে উপায়? 6 মাস আর কোনোদিন 7 মাস হবে না। লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন মিলে ছুটে এসেছে সতী অনুসূয়ার কাছে। হে দেবী, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের স্বামী ফেরত দিন। বলে, আমি কি আর জানি ওনারা তোমাদের স্বামী? ওই যে দোলনায় দুলছে, যাও নিজ নিজ স্বামী নিয়ে চলে যাও। এবার 6 মাসের শিশু কি আর চেনা যায়? একে অন্যের স্বামী নিয়ে টানাটানি করছে। তখন অনুসূয়া বললেন, দাঁড়াও, আমি আগে মন্ত্রপুত করে দিই। স্বামীর চরণ চিন্তা করে আমি যা বলি তাই তো হয়। এক্ষুনি এই তিনজন কপট সন্ন্যাসী স্বরূপে ফিরে আসুক। বলার সঙ্গে সঙ্গে তিনজন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে দেখা দিলেন। করজোড়ে বলছেন, মা গো, আমাদের স্ত্রীর কথা শুনে আমরা আপনার গর্ভনাশ করতে এসেছিলাম, কিন্তু নিজেদেরই গর্ভনাশ হয়ে গেছে আমাদের। আপনি আমাদেরকে সন্তান রূপে কোলে তুলে নিয়েছেন, তাই আমরা তিনজন দেবতা আপনার গর্ভে সন্তান রূপেই জন্মগ্রহণ করব। ব্রহ্মার অংশে জন্ম নিল চন্দ্র দেবতা, বিষ্ণুর অংশে জন্ম নিল দত্তাত্রেয় ঋষি, আর শিবের অংশে জন্ম নিল দুর্বাসা ঋষি। এই তিনজন হচ্ছে সতী অনুসূয়ার সন্তান। কি বুঝলে? আমাদের ভারতবর্ষের পূজনীয় সতী মা, এই রকম তাদের চরিত্র। আর তোমরা অর্ধেক রাত্রে সেজে গুজে আমার রূপ দেখতে এসেছো। রাধারানীর মতো যারা নরম প্রাণের, মাথা নিচু করে গোবিন্দের এই কথা শুনে তাদের হৃদয় যেন ভেঙে গেল। পৃথিবীর দিকে তাকিয়ে বলে, হে মাতা বসুমতী, এক্ষুনি তুমি দ্বিধা হও, আমরা পাতাল প্রবেশ করতে চাই। কৃষ্ণের ওই বাক্যবান আমাদের সহ্য হচ্ছে না। এই বলে মাটি, মানে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুঁড়ছে, মনের দুঃখে মাটি খুঁড়ছে। মাটি খোঁড়া নয়, যেন বলছে, ওগো বসুমতী ধরিত্রী, তুমি 2 ভাগ হয়ে যাও, আমরা পাতাল প্রবেশ করব। ওই ছন বচন বচন কহল
সহল জব কান রে আরে কিবা ব্রজ রমণী গণ সজল নয়া ওই ঝন বচন टूटल सब हुकम मनरथ करनी सब हुकम मनरथ करनी अवनत बयाने नखे लिखु धरनी अवनत बयाने नखे लिखु धरनी সবাই তো আর নরম প্রাণের গোপী নয় বাবা ললিতা বিশাখার মতো কিছু শক্ত প্রাণের গোপী ছিল তারা সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করছে কড়া ভাষায় এই যে শ্যামনগর শুনে না সতী অনুসূয়ার কাহিনী তোমার মুখে আমরা শুনতে আসিনি তুমি বাঁশি বাজিয়েছো আমাদের সঙ্গে নৃত্য গীত করবে ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে নেচে ধর্ম কথা যদি শুনতে হয় গর্গাচার্যের মুখে শুনবো শান্তিপনি মুনির মুখে শুনবো তোমার মতো দাগী আসামির মুখে নয় ছোটবেলায় যার ঘরে ঘরে মাখন চুরি করা অভ্যাস সে বড় হয়ে দেবে ধর্ম শিক্ষা তুমি আর লোক পাওনি আমরা তোমাকে চিনি না তোমার কোমরে দড়ি বেঁধেছিল মা যশোদা এমনি এমনি মানে দেখেছেন তো কিরকম গোপীর পার্থক্য আগে গোপী কাঁদছে আর এই গোপী যা বলছে কৃষ্ণের আর উত্তর দেবার ক্ষমতা নেই শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ হইছে হইছে তোমার দয়া কি নাই হে হইছে তোমার লাজ কি নাই হে হইছে তোমার দয়া কি নাই হে হইছে দয়া কি নাই আরে হইছে হসিত হই হয় অনুবন্ধ কইছে পথ তো তিনটে বাবা বামপন্থী ডানপন্থী আর মধ্যপন্থী এখন ইলেকশনের ব্যাপার তো পন্থা নানা রকম আছে বামপন্থাও আছে ডানপন্থাও আছে আর একটা পন্থা আছে সেটা মধ্যপন্থা তো যারা খুব নরম আর যারা খুব শক্ত তার মাঝেও তো কেউ আছে তারা তখন করজোড়ে বলছে শুনো শুনো সুকপট শ্যামর চন্দ ভাঙলি কলশিল মুরলি গোসানে কিঙ্করি গণে জন কেসে ধরিয়া আনে দাসীদেরকে যেমন চুলে ধরে টেনে নিয়ে আসে তেমনি বাঁশি বাজিয়ে তুমি আমাদেরকে টেনে এনেছো আর অপমান করো না এইবার আমাদের মনোবাসনা পূর্ণ করো ময়বং বিভোরহতি ভবান গদিতুম নৃশংসঃ সন্ত্যজ্য সর্ব বিষয়াং স্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাতয়াস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম তো হে শোভিত জীব তুয়া রস পাব তুয়া পদ ছড়ি অব কো কহা যাও এত কহত ব্রজ যৌবত মেল শুনি নন্দ নন্দন হর্ষিত ভেল কবি প্রসাদ তহি করত বিলাস আনন্দে নিরাখত গো গোবিন্দ বলছেন শোনো গোপীগণ কোন ব্রাহ্মণ বিশুদ্ধ মনে যদি বেদ মন্ত্র উচ্চারণ করে আমি বড় আনন্দ পাই আজকে আমার বড় আনন্দ লাগছে যে এক ব্রাহ্মণ পরিবারের পরিচালনায় এই যে কীর্তন অনুষ্ঠান এখানে হচ্ছে আপনারা যত ভক্ত বৈষ্ণব এসেছেন সবাই আশীর্বাদ করবেন এই যে এদের হৃদয়ে শুদ্ধ ভক্তি জাগরিত হয়েছে এই যে তাপস মানস দুটি ভাই
তাদের বাবার মনোবাসনা পূর্ণ করার জন্য এই যে বিরাট কীর্তনের ব্যবস্থা করেছে, এই ব্রাহ্মণ হৃদয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন, একটা ব্রাহ্মণের ছেলে চৈতন্যদেবকে খুব হিংসে করত। তার নাম হচ্ছে অমোঘ, সার্বভৌম ভট্টাচার্যের সে হচ্ছে জামাই। তা সে যখন হিংসে করত প্রচন্ড, একদিনকে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে সেই ব্রাহ্মণের ছেলেটা মরণাপন্ন হয়ে গেছিল। তখন সেই চৈতন্য মহাপ্রভু তার বুকে হাত বুলিয়ে বলেছিলেন যে সহজে পবিত্র হয় ব্রাহ্মণর হৃদয়, কৃষ্ণ ভক্তির বাস ভূমিতে হয়, মাৎসর্য চণ্ডাল কেন তাহে বসাইলে, পরম পবিত্র স্থান অপবিত্র কইলে। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে স্বাভাবিকভাবেই পবিত্র থাকে ব্রাহ্মণের হৃদয়। সহজে, এখানে সহজে মানে স্বাভাবিকভাবে, সহজে পবিত্র হয় ব্রাহ্মণের হৃদয়, কৃষ্ণ ভক্তির বাসভূমি সেই হয়, মাৎসর্য চণ্ডাল কেন তাহা বসাইলে। মাৎসর্য কাকে বলে? মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, মানে অন্যের উন্নতি যারা সহ্য করতে পারে না। মনে করুন আপনার টালির ঘর আর পাশের বাড়িটা একতলা থেকে 3 তলা হয়ে গেল, তখন আপনি ভাববেন না এত লোকের মরণ হয়, এদের মরণ কেন হয় না? এইটাকে বলে মাৎসর্য। এই মাৎসর্য জিনিসটা কখনো হৃদয়ে আনতেই নেই, তাহলে তার দ্বারা ভক্তি হয় না। তাই বলছে মাৎসর্য চণ্ডাল কেন তাহে বসাইলে, পরম পবিত্র স্থল অপবিত্র কইলে। কৃষ্ণের প্রণামে আপনারা বলেন নমো ব্রহ্মণ্য দেবায়, তারপর কি গো ব্রাহ্মণ হিতায়। পশুদের মধ্যে গরু আর মানুষের মধ্যে ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয়। সেই জন্য তার মন্ত্রের মধ্যেই উল্লেখ, তার প্রণামের মধ্যেই উল্লেখ যে গো ব্রাহ্মণ হিতায়। গরু আর ব্রাহ্মণ দুটোর কিন্তু দুটি ভাগ আছে, ব্রাহ্মণের মুখ অংশ পবিত্র আর গরুর পশ্চাৎ অংশ পবিত্র। দেখুন, ব্রাহ্মণের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়, ব্রাহ্মণের প্রসাদ গ্রহণ করতে হয়। কাজে ব্রাহ্মণের যে মুখ সেটা পবিত্র, আর গরুর ক্ষেত্রে পশ্চাৎ অংশ পবিত্র। গরুর পেছনে যা যা পাওয়া যায় সবটাই পুজোয় লাগে। গরুর দুধ পুজোয় লাগে, গরুর দুধ থেকে ঘি পুজোয় লাগে, দুধ থেকে দই পুজোয় লাগে, গোমূত্র পুজোয় লাগে, গোবর পুজোয় লাগে। কাজে গরু এমন একটা প্রজাতি যে তার পশ্চাৎ অংশ সবটাই পবিত্র, আর ব্রাহ্মণের সম্মুখ অংশ, কারণ তার মুখে বেদ মন্ত্র উচ্চারণ হয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণ যদি তার মুখে বেদ মন্ত্র উচ্চারণ করে আমায় ডাকে, আমি খুব খুশি হই, কিন্তু তার থেকেও বেশি খুশি হই যদি কোনো গোপী আমায় ভালোবেসে গাল বন্ধ করে। তাই তোমরা যে আমাকে গালিগালাজ করলে না, এতে আমি বুঝতে পারলাম যে তোমরা আমায় কত ভালোবাসো। আমার কথায় কেউ যে বাড়ি ফিরে যাওনি, সবাই যে এখানে বসে আমায় গাল বন্ধ করছো, তবু এইখানেই বসে রয়েছে, কেউ বাড়ি যাওনি, এতে বোঝা যায় তোমরা আমায় ভালোবাসো। তাহলে এবার যোগ মায়া কাত্যায়নীকে ডাকো, তিনি রাসমঞ্চ সজ্জিত করে দিক, তারপর নৃত্য গীত আমরা শুরু করি। যোগ মায়া কাত্যায়নী অসাধন সাধনকারিণী, অঘটন ঘটন পটিয়সী, যোগ মায়া কাত্যায়নীর শরণাপন্ন হলেন গোপীগণ। 1 বৎসর পূর্বে হেমন্ত কালে 1 মাস ব্যাপী গোপীগণ যমুনার তীরে কাত্যায়নীর ব্রত করেছিলেন। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য এই পঞ্চ উপচারে 1 মাস পরে তারা সেই ব্রত উদযাপন করে বলেছিল কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে গুরুতে নমঃ। ওই নন্দনন্দন কৃষ্ণকে আমাদের প্রতিরূপে পাইয়ে দাও। তাই 1 বৎসর পরে এই রাস লীলায় আবার যোগমায়া এসে রাস মঞ্চ সজ্জিত করেছেন। সবাই একটু করজুড়ে বসুন, একটু মাকে ডেকে নি। ওম রাত্রি ব্যাখ্যাদতিং প্রবদ্ধির্ময়ো ভুবম ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা সুধাতুমক্ষরে নেত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नेत्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री
त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैव तत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपात्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्तं हि सर्वस्य पूर्णत्रयविभाविनी कालत्री महारात्रिर्मोहरात्रिश्चरारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण घोषोणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी गणेश जानने त्रिगुणधारिणे त्रिभुवन पालिने तारा गणेश त्रिशूल लोक पालिने सिंदूर के दुर्गति हारा জয়নিতাই যোগ মায়া কাত্তায়নীকে ডাকলেন, তিনি রাস মঞ্চ সজ্জিত করছেন। আমরাও তো প্রতি বছর দুর্গা পুজোয় মাকে ডাকি, কিন্তু কি চাই? এক মাস ধরে গোপীগণ পুজো করলেন, চেয়ে নিলেন কৃষ্ণ। আর আমরা দুর্গা পুজোর সময় এটা দাও ওটা দাও বলি না? আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে, ধনং দেহি জনং দেহি রূপং দেহি, কত কি বলি। এমনকি এটাও লেখা আছে ভার্যাং মনোরমাং দেহি, মনোবৃত্তি অনুসারে নেই। কিরকম ছেলে আমরা চিন্তা করুন, বউটাকে পর্যন্ত চেয়ে নিচ্ছি মায়ের কাছে, কিন্তু আমরা তো কৃষ্ণকে চাইনি। তাই গোপীগণ এক চাওয়ার মধ্যে সব পেয়ে গেলেন। কৃষ্ণকে পাওয়া মানে সব পাওয়া। তাই আজকে কৃষ্ণকে পেয়েছেন, যোগমায়া সাজিয়ে দিচ্ছেন মঞ্চ, নৃত্য গীত শুরু হবে। কাঞ্চন মনে মনে বন জন
মণিধ্বনি, এই গানটি যেটা বলছে কাঞ্চন মণিগণ জন নির্মল, যেন সোনার পুতুল চারিদিকে, আর মাঝখানে যেন নীলা পাথরের একটি মূর্তি। তো সোনার পুতুল মানে গোপীগণ, আর নীলা পাথরের মূর্তি বলতে শ্রীকৃষ্ণ। মাঝে নীলা পাথর, চারিদিকে সোনা থাকলে কেমন সুন্দর দেখাবে না, ঝলমল ঝলমল করবে। ঠিক সেই রকম আজকে রাসমঞ্চের শোভাটি হয়েছে, মণিকাঞ্চন যোগ লেগেছে। এই পদটি ভাগবতের শ্লোকের অনুবাদ। শ্লোকটি হচ্ছে তত্রাতি সুশুভে তাভির ভগবান দেবকী সুতঃ মধ্যে মণিনাং হৈমানাং মহামারকতু যথা। মরকত মানে নীলা পাথর। মাঝ হি মাঝ মহা মরকত সম শ্যামরু নটবর রাজ। অপরূপ রাস বিহার ধনে ধনে, অপরূপ রাস বিহার ধনি ধনি, অপরূপ রাস বিহার ধনি ধনি, অপরূপ রাস বিহার। ধীর বিষয়ে চঞ্চল জলধার, বিষয়ে চঞ্চল জলধার, বিষয়ে চঞ্চল জলধার, রসমরি ক্ষয়ে অনুবার, রসমরি ভয়ে রসমরি ভয়ে কত কত চাঁদ তিমির পর বিলসই, চাঁদ তিমির পর বিলসই, তিমির হু কত কত চাঁদে, কত কত চাঁদে। বলছে চাঁদ আর অন্ধকার যেন খেলা করছে। চাঁদ হচ্ছে গোপীগণ, অন্ধকার হচ্ছে কৃষ্ণ, যেন খেলা করেছে, খেলা করেছে। আলো আর অন্ধকারে খেলা করেছে, আলো আর অন্ধকারে খেলা করেছে। তিমি রহু কত কত চাঁদে, তিমি রহু কত কত চাঁদে। কনক লতায় তমাল হো কত শত, কনক লতায় তমাল হো কত শত, জোহ জোহ তন তন বাঁধে, জোহ জোহ তন তন কনক লতা আর তমাল গাছ যেন লীলা করছে। কনক লতা বলতে গোপীগণ, আর তমাল গাছ বলতে কৃষ্ণ। শুধু কি তাই, আজকে পদ্ম ফুল গান গাইছে আর ভ্রমর দোহার কি করছে। এখানে পদ্ম ফুল বলতে সোনার পদ্মের মতো গোপীদের মুখমণ্ডল, যেন সোনার পদ্ম থেকে গান বেরোচ্ছে। আর কৃষ্ণ বাঁশিতে সুর দিচ্ছে, মনে হচ্ছে ভ্রমর যেন গুনগুন করছে তার সঙ্গে। কত কত পদ্মিনী পঞ্চম গাওত, কত পদ্মিনী পঞ্চম গাওত, মধুকরধর শ্রুতি ভাষে, মধুকর পদ্মিনী পঞ্চম গাওত, মধুকরধর শ্রুতি ভাষ। মধুকর মিলিত পদ্মিনী গাওত, মধুকর মিলিত পদ্মিনী গাওত, মধুকর মিলিত পদ্মিনী গাওত, মুরধর গোবিন্দ দাস, মুরধর গোবিন্দ দাস। সকলে মিলে শুরু করলেন নৃত্য গীতের মঞ্চ। শতকোটি গোপী লইয়া যশোদানন্দন, আজ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, 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 বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। এবার মাঝে নাচে যশোদানন্দন বনমালী, ওই মাঝে নাচে যশোদানন্দন বনমালী, মাঝে নাচে যশোদানন্দন বনমালী, মাঝে নাচে যশোদানন্দন বনমালী, মাঝে নাচে যশোদানন্দন বনমালী। নাগর তেরে তেরে হরে রাই বয়া, নাগর তেরে তেরে হরে রাই বয়া, হরে রাই বয়া, হরে রাই বয়া, হরে রাই বয়া, হরে রাই বয়া। নাগর তেরে তেরে হরে রাই বয়া, নাগর তেরে তেরে হরে রাই বয়া। হবে না, এইভাবে নাচলে হবে না। কারণ এই যে সবাই মিলে একসঙ্গে নাচছে, কে ভালো করছে কে মন্দ করছে বোঝা যাচ্ছে না, ওই জন্য আলাদা করে নাচ।
যে বলেছে আলাদা করে নাচো, অমনি বলছে কে আগে নাচবে? তোমাদের রাধারানী আগে নাচবে। কেন? আসলে রাধারানী তো রাজকন্যা, বেশিক্ষণ পারবে না। নেচে নেচে যখনই ক্লান্ত হয়ে বসে পড়বে তখন শুরু হবে আমার নাচ। আমি তো রাখাল ছেলে, সারা দিন আমি গরু চড়াতে পারি, তেমনি সারা রাত নাচতেও পারি। ওই জন্য রাজকন্যা আগে নেচে নিক, আমি শেষবারে নাচবো। ললিতা বিশাখা বলছে ঠিকই বলেছে রাধে, তাহলে আগে নেচে নে। ওগো চাঁদ বদনী কই নাচো তো দেখি, বাজাও তা তা থাইয়া থাইয়া তিনি কেটে নাক ঝিনি ঝাঁ। বাজাও তুমি কি নাক ঝুমঝা, বাজাও তুমি কি নাক ঝুমঝা, বাজাও তুমি কি নাক ঝুমঝা, বাজাও তুমি কি না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। রাধে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুত গতি চরণে না বাজিবে মুঞ্জির, মহাদ্রুত গতি চরণে না বাজিবে না হে। দ্রুত গতি চরণে না বাজিবে মুঞ্জির, তোমায় নাচতে হবে। এরপরে তাল বাজাবো, বিষম সংকট তাল। বুঝে নাও ভালো করে, বিষম সংকট তালে বাজাই। তালটা বুঝে নিন, বিষম সংকট তালটি কেমন? মধ্যলয় আর দ্রুত লয়ের মিশ্রিত তাল। একটাই তাল কিন্তু তাতে লয়ের পার্থক্য আছে। প্রথম অংশ মধ্য লয়, দ্বিতীয় অংশ দ্রুত লয়। মধ্য লয়টা বাজবে 7 মাত্রা আর দ্রুত লয়টা বাজবে 12 মাত্রা। কিরকম? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হচ্ছে বিষম সংকট। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। রঙ্গ মাঝে নাচ বুঝিব ধনুরঙ্গ মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনুরঙ্গ মাঝে নাচ বুঝিব প্রেয়সী। ধনুরঙ্গ একবার নাচো তো দেখি, ধনুরঙ্গ একবার নাচো তো দেখি, ধনুরঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। তোমায় নাচতে হবে। এরপরে আসবে দেনা পাওনার কথা। কি বুঝলে? যদি হেরে যাও তোমার নাকের বেসর খুলে নেব। হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, রাধে হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি। হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি। হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি। আর যদি জিতে যাও তাহলে কি পাবে জানো? আমার সব থেকে মূল্যবান সম্পদ এই বাঁশি পেয়ে যাবে। জিনিলে তোমার দিব মোহন মুরলি, আর জিনিলে তোমারে দিব মোহন মুরলি, জিনিলে তোমারে দিব মোহন মুরলি। জিনিলে তোমার
বলছে বাঁশি যখন দিয়ে দেবে বলেছে, আপ্রাণ চেষ্টা করে রাধারানী নাচছেন। নাচ আমায় জিততেই হবে। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাজ, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাজ, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাজ। বলে বাবা এবার তো বাঁশি বোধহয় আমার গেল। মুরলি লুকায় এসে মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় বুঝি বাঁশি গেল, লুকায় বুঝি বাঁশি গেল, মুরলি লুকায় বুঝি বাঁশি গেল, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, তোমায় নাচতে হবে। বলছে যে তাহলে সবাই মিলে এবার জয়ধ্বনি দাও। এত পরিশ্রম করে যখন রাজকন্যা নাচছেন ওই বাঁশিটি পাওয়ার জন্য, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, 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 কিনে কহায় গোপী মুক্তি হাসাতে, কিনি কহে গোপী মুক্তি হাসাতে, কিনি কহে গোপী তাহলে রাধারানীর নাচ সম্পূর্ণ। এবার শ্যাম সুন্দর বাঁকা শ্যাম, শ্যাম তোমাকে নাচতে হবে, দৃগে বাজে না খেটা থোগ্র নাগ ঝেলে ঝা, বাজাও থোগ গুনাগ ঝিল 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 ঝা, বাজাও থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল ঝা, বাজাও থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল ঝা, বাজাও থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল ঝা, বাজাও থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল, থোগ গুনাগ ঝিল বীর দর্পে নাচতে হবে, যে তাণ্ডব, বুঝলে? এবার কিছু নড়বে না, ললিতা বুঝিয়ে দেবে। না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়াই, নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়াই, গন্ড মুন্ড আর কি নড়বে না? ওই যে মালাটা পরে আছো চেপে রাখবে, সে যেভাবে তুমি পারো, আমরা দেখবো নড়ছে কিনা। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব আরো নড়বে না, বলবো? ছেলে তো খুব ভালো ছিল, একদম ভালো ছিল, যাতে এ বাড়ি থেকে ও বাড়ি ননি চুরি করতে না যায়, ওই জন্য মা যশোদা কোমরে একটা ছোট ঘন্টা বেঁধে রেখেছিল। সেই ঘন্টাটা তোমার বাজবে না, ওই ক্ষুদ্র ঘন্টি, ক্ষুদ্র ঘন্টি আছে তো, এটা বাজলে চলবে না। না নড়িবে ক্ষুদ্র ঘন্টি মনের কুণ্ড,
নয়নের কুণ্ডল নড়িবে না সর্বতি নয়নের তোমার নয়নের সর্বতি নয়নের নয়নের সর্বতি নয়নের এই চোখের পলক তোমার নড়বে না, চোখের পলক নড়বে না। হ্যাঁ, চোখের পলক নড়বে না। এইভাবে এই যেভাবে হোক নাচতে হবে। এরপরে আসছে তাল। তাল জানে ওটা তো কৃষ্ণ বাজিয়েছে, এবার গোপীরা তাল বাজাবে। এই তালটির নাম হচ্ছে উদ্ভট্ট তাল। হ্যাঁ, শুনেছেন আপনারা? আমি তো বাবার কালে শুনিনি। শুনুন, হ্যাঁ বলুন। এই উদ্ভট্ট তালটা হচ্ছে খণ্ড জাতির তিস্র জাতির মিশ্র তাল। কেটে 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 নয়, পারলে? তালের জাতি হচ্ছে 5 রকমের। আচ্ছা আচ্ছা, তার মধ্যে খণ্ড জাতি মানে 5-এর ছন্দের তাল, হ্যাঁ, হ্যাঁ। 2-3 বা 3-2, হ্যাঁ বুঝেছি। একে বলে খণ্ড জাতি। হ্যাঁ। আর তিস্র জাতি মানে 3-এর ছন্দে, 3-3-3-3 এরকম যাবে। হ্যাঁ। ওই খণ্ড জাতির আর তিস্র জাতির মিশ্র তালকে বলছে উদ্ভট্ট তাল। আচ্ছা, কম মাত্রা? মাত্রা হ্যাঁ। 10 আর 12। আর তুমি হাত তালি দিয়ে মেপে মেপে দেখাও। দেখাবো? হ্যাঁ। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 1 2 3 1 2 3 1 2 উদ্ভট্ট তালেতে যদি আহাই উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালে উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালে চূড়াবাসী কেড়ে লব দিব করতালি চূড়াবাসী কেড়ে লব দিব করতালি। বলছে তোমার চূড়ার বাঁশি কেড়ে নেব যদি উদ্ভট্ট তালে হেরে যাও। খেয়াল না রাখলে তাহলে তো হারতেই হবে। খেয়াল যদি ঠিক না থাকে হেরে যাবে না। খণ্ড আর তিস্র জাতির মিশ্র তাল, এতে যদি হেরে যাও তোমার চূড়ার বাঁশি কেড়ে নেব আর সবাই হাততালি দেব। তা গোবিন্দের উদ্দেশ্যে সবাই একবার হাততালি দিন তাহলে দেখি আমরা হাততালিটা কেমন ভাবে দেব। তালে তালে, ছন্দে ছন্দে। আমার সঙ্গে দিন সবাই। 1 2 1 2 1 2 চূড়াবাসী 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 কেড়ে লব দিব করতালি সবাই চূড়াবাসী কেড়ে লব দিব করতালি 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 চূড়াবাসী কেড়ে বলবো ললিতা তুমি বিনা বাজাও। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। সুচিত্রাবাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। সুচিত্রাবাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। তুঙ্গবিদ্যা কপিলাস তুম্ভুরা রঙ্গ দেবী। তুঙ্গবিদ্যা কপিলাস তুম্ভুরা রঙ্গ দেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। এইবার শোনো, এইবার আসবে দেনা পাওনা। হ্যাঁ বলো, কি দেনার কি পাবনা? যদি হেরে যাও হেরে যাই সে কথা পরে, পরে যদি জিতে যাও কি হবে জানো? যাই তাহলে কি হবে? রাধা রানীকে দিয়ে দেব। আরে বাবারে, যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী। হব দাসী।
পারো, এই যে হ্যাঁ, বলো শুনছি আমি। জিততে যদি না পারো, তারপরে যেইখানে তোমার জন্ম হয়েছে ওইখানে পাঠিয়ে দেবো, হ্যাঁ, কংসের কারাগারে। কারাগারে, কারাগারে, কার আগারে, কার আগারে, কার আগারে, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসে, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসে, নইলে কারাগারে, হৃদয় কারাগারে, আর কার আগারে, আমাদের হৃদয় বিনা আর কার আগারে রাখবো, তাই হৃদয় কারাগারে রাখবো চিরজনমের মতো, হৃদয় কারাগারে এবার যুগল নৃত্য মিলিত নাচ, রাধা শ্যাম নাচে রে নাচে রে নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া, পাতিয়া ধনু রঙ্গ পাতিয়া, এইদিকে রাধা শ্যাম নাচি নাচি যায়, এইদিকে চন্দ্রদেবে ফিরিয়া তাকায়, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি দেবগণ করে, আনন্দেতে গীত গায় গন্ধর্ব কিন্নরে, নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, সখী যুগল কিশোর জলকেলি করে, কেলি করি নানাবিধ প্রসাদানি সখীগণ ধরে, প্রসাদ পাইয়া যুগল হইল মিলন, আনন্দে জয় দেয় যত গোপীগণ, Krishna Krishna Hare